আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি হিমালয় কন্যা খ্যাত সেই নেপালে। আর আমার সফরসঙ্গী রয়েছে আমার সহধর্মিণী। আমরা এখন চলে যাব। আমাদের ফ্লাইট 4:30 আমাদের সব কিছু রেডি। এই দেখুন আমাদের লাগেজ এখানে রেডি, আর হচ্ছে এখানে আর একটা লাগেজ রেডি। আমরা এখন চলে যাব এয়ারপোর্টের দিকে। সো লেটস গো। আর যেতে যেতে আপনাদের জানিয়ে দিই নেপাল ভ্রমণে কি কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হতে পারে। যেহেতু নেপাল হচ্ছে অনারেবল কান্ট্রি, সেক্ষেত্রে ভিসার কোনো ঝামেলা নেই। আপনি চাইলে বাংলাদেশ দূতাবাস থেকে একটা ই ভিসা নিয়ে যেতে পারেন। আর যদি আপনি সেটা না করেন তাহলে নেপাল ইমিগ্রেশনে যাওয়ার আগে আপনাকে একটা ফর্ম ফিল আপ করে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে। আমরা ইমিগ্রেশনের ঝামেলা এড়াতে বাংলাদেশ দূতাবাস থেকে ফ্রি ভিসায় কোনো টাকা ছাড়াই আমরা ভিসা নিয়ে নিয়েছি। এখন আমাদের শুধুমাত্র গেলেই আমরা ইমিগ্রেশন করতে পারবো। দেখতে দেখতে আমরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে আসছি। কিছু দূর যাওয়ার পরেই চোখের সামনে ভেসে আসলো হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থার্ড টার্মিনালের নৈন্দনিক কাজগুলো। এই থার্ড টার্মিনালটা যদি বাংলাদেশে চালু হয় তাহলে বিশ্বের বুকে একটা নাম করবে। সিঙ্গাপুরের আদলে তৈরি এই থার্ড টার্মিনালটা দেখতে অনেক সুন্দর। দেখতে দেখতেই আমরা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিকিউরিটি চেকপোস্ট পার করে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে। গিয়ে দেখতে পেলাম অনেক বড় লাইন আমাদের সামনে পড়ে রয়েছে। তাই আর কি করার, আমাদেরকেও লাইন ধরে ভিতরে ঢুকতে হবে। আসসালামু আলাইকুম। আমি এখন আছি আপনার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখানে ওয়েটিং যে লাউঞ্জ আছে সেই ওয়েটিং লাউঞ্জের মধ্যে বসে আছি। তো এই জার্নিটা আমার কাছে অনেক এক্সাইটেড লাগতেছে। এই কারণে লাগতেছে, আমি এর আগে যদিও অনেকবার বাইরের দেশে ভ্রমণ করেছি, তো এতটা এক্সাইটেড আমি হইনি। তো এবার একটু বেশি হয়েছি। এই কারণে হয়েছি কারণ আমি যখন এখানে ট্রাভেল করতে আসব তার আগে আমার পার্শ্ববর্তী যারা ছিল তারা আমাকে অনেক ভয় দিয়েছে যে হচ্ছে আপনি যাচ্ছেন, আপনাকে আটকাবে, আপনি ডলার বেশি করে নেন, তারপর হোটেল কনফার্ম করে রাখেন, অনেককে ডিপোর্টেড করে আপনাকেও করবে। তো যাক, আমি যখন হচ্ছে বোর্ডিং পাস করলাম, বোর্ডিং পাসটা আমি অনলাইনেই নিজে নিজে করেছি। তারপর হচ্ছে ওখানেই স্মুথলি আমি করেছি, কোনো সময় লাগেনি আমার। এবং ওখান থেকে যখন আমি ইমিগ্রেশনে আসলাম, ইমিগ্রেশন অফিসার অনেক সুন্দর, উনি সুন্দর বন্ধুসুলভভাবেই আমার সঙ্গে কথাবার্তা বললো, হাসি খুশিভাবেই কথা বললেই আমরা আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করলাম। তো আমার কাছে এত ভালো লাগলো যেটা আসলে বলার মতো না। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনি যে ঘুরতে যাচ্ছেন বাইরের একটা দেশে, তো আপনার যে টেন্ডেন্সি সেটা অবশ্যই থাকতে হবে যে আপনি ট্যুরিস্ট, আপনি ওদের দেশে গিয়ে কাজ করতে যাচ্ছেন না, আপনি ট্যুরিস্ট, আপনাকে ট্যুরিস্টের মতোই থাকতে হবে। কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পেলাম আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে। তাই আমরা আর দেরি না করে আমরা চলে যাচ্ছি সেই বোর্ডিংয়ের কাছে। যেহেতু আমাদের বোর্ডিংটা আগে আগে করে নেওয়াই ভালো, তাই আমরাও চলে যাচ্ছি সেই বোর্ডিং লাইনে। আমরা এখন এই লাইনের মধ্যে দাঁড়িয়ে আমাদের বোর্ডিং কাজ সম্পূর্ণ করব। কিছু সময়ের মধ্যেই দেখতে পেলাম বাইরে থেকে আমাদের যে প্লেনটি এখান থেকে নিয়ে যাবে সেই প্লেনটি ল্যান্ড করতেছে সুন্দরভাবে। আর এই এয়ারক্রাফটটার মাধ্যমেই আমরা ঢাকা থেকে আজকে কাঠমান্ডু যাব। আমরা এখন চেকিং শেষ করে আমরা এখন হচ্ছে বিমানের উঠবো। আর এটা হচ্ছে তার লাইন। আর সামনে যদি আমি দেখাই, দেখুন এই সামনে হচ্ছে এই যে লাইন, এই লাইন ক্রস করে আমরা হচ্ছে ভেতরের দিকে যাব। আমরা হচ্ছে সবার শেষে, এর পিছনে আর কেউ নেই। এখন আমরা সামনের দিকে যাব।
আমরাই শেষ কাস্টমার। Boarding done? Boarding done, huh? Boarding operations cabin. অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত সিট প্ল্যানে বসে পড়লাম আর অপেক্ষা করতে থাকলাম কখন বিমানটি টেক অফ করবে। হাই গেস, আমরা অলরেডি শেষ করে বোর্ডিং করলাম। বোর্ডিং করে আমরা আমাদের যে আসনটি সেই আসনটি নিলাম। আমরা যদিও চেয়েছিলাম ডান সাইডে আসনটি নেওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনলাইনে চেকিং করার কারণে সেই আসনটি নিতে পারিনি, যার কারণে আমাদের বাম পাশে নিতে হয়েছে। জানি না বাম পাশ থেকে কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো। আমরা সামনের দিকে যাই, এরপর দেখি আমরা আপনাদেরকে কতটুকু দেখাতে পারি। ক্যাপ্টেনের টেক অফ অ্যালার্মের সাথে সাথেই আমাদের বিমানটি আমাদেরকে নিয়ে উপরের দিকে ওঠা শুরু করেছে। দেখতে দেখতেই আমরা মেঘের রাজ্যে হারিয়ে যাওয়া শুরু করেছি। আমাদের এয়ারক্রাফটটি মেঘের উপরে উঠে গেল। অবশেষে 1 ঘন্টা 30 মিনিট যাত্রী শেষ করে আমরা চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে। আমরা এখন বিমান থেকে নামবো। নামার পর এখান থেকে সম্ভবত আমাদের শাটল সার্ভিস নিতে হবে। আমরা শাটল সার্ভিস নিয়ে দেন আবার হচ্ছে হিমালয়া এয়ারলাইন্সের এই শাটল সার্ভিস করেই আমাদের অ্যারিভাল কাউন্টারে নিয়ে রেখে দেবে। আমরা এখন ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাব। ইমিগ্রেশনে যেহেতু ভিডিও করা বন্ধ, তাই আমরা মোবাইলটা এখন অফ করব। আমরা অনেক স্মুথলি ভাবে এই ইমিগ্রেশন, এইদিকে দেখুন, এই যে ইমিগ্রেশন, আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে, যদিও ইমিগ্রেশনে ভিডিও করা যায় না, আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন এক্সিটে যাব। আমরা এখন ব্যাগেজ, আমাদের যে ব্যাগেজ আছে সেই ব্যাগেজ আমরা কালেক্ট করতে যাচ্ছি। আমরা এখন নিচে গিয়ে আমাদের ব্যাগেজ যে আছে আমরা ব্যাগেজ কালেক্ট করব। আমাদের সব ইমিগ্রেশনে যত কার্যক্রম আছে সব শেষ করে আমরা এখন লাগেজ কালেক্ট করার জন্য আসছি। আমাদের লাগেজটা এই 3 নম্বর কাউন্টারে এসে দাঁড়াবে। সো আমরা এখন ওখানে ওয়েট করব আমাদের লাগেজের জন্য। আমাদের ব্যাগেজও অলরেডি আমরা কালেক্ট করে ফেলছি। এই যে ব্যাগেজ ক্যারোজাল থেকে আমাদের 3 নম্বর যে ইয়াটা ছিল ব্যাগেজ ক্যারোজাল, সেখানে চলে আসছিল আমাদের ব্যাগেজ। আমরা অলরেডি আমাদের ব্যাগেজও কালেক্ট করে ফেলছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা বের হয়ে চলে যাব সামনের দিকে। আমরা এয়ারপোর্টের সব কাজ শেষ করে এখন সামনের দিকে যাচ্ছি। তো এয়ারপোর্টের যে এক্সিটের যে জায়গাটা, এটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর, কিন্তু একটা কেমন জানি একটা ঘ্রাণ আসতেছে, আমার কাছে লাগতেছে। এটা জানি না এটা কিসের ঘ্রাণ, একটা ঘ্রাণ পাচ্ছি, বাট এমনিতে অনেক সুন্দর জায়গাটায়। আমরা এখন সমস্ত কাজ শেষ করে বাহিরে চলে যাচ্ছি। বাহিরে গিয়ে আমরা একটা উবার কল করব। এখানে দাম দর করে নিতে হয়, অথবা আপনি চাইলে এখান থেকে উবারও কল করে নিতে পারেন। এখানে উবার আসলে নেই, পাঠাও আছে, ইনড্রাইভ আছে, আরও কয়েকটা অ্যাপস এখানে চলে। আমি আপনাদের এখানে আমরা থামেলে আসলাম, আসার পর একটা রুম এখানে নিলাম। এই রুমের পরিবেশটা হচ্ছে এরকম, দেখুন নিচের পরিবেশটা একটু পরেই দেখাবো। আর এখানে দেখুন, এই হচ্ছে আগে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, এই হচ্ছে রুমের একটা কেটলি দেয়া আছে, তারপর হচ্ছে কফির জন্য কাপ দেওয়া আছে, কফি দেওয়া আছে, এগুলো সব কমপ্লিমেন্টারি। পানি দেওয়া আছে একটা, সাথে টিভি আছে, আর এখানে একটা মিরর আছে। এদিকে হচ্ছে আপনার স্টোরেজের জন্য এখানে জায়গা আছে। আবার এইদিকে ওয়াও, ওয়াশরুমটা সেই সুন্দর। এ হচ্ছে ওয়াশরুমটা, দেখুন ওয়াশরুমের ভিতরে আপনার এখানে
টাওয়েল দেওয়া আছে, অনেকগুলো টাওয়েল দেওয়া আছে, আপনারা যতটুকু ইচ্ছা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। অনেকগুলো টাওয়েল দেওয়া আছে ওয়াশরুমে। আর এখানে হচ্ছে এই যে শাওয়ারটা, মোটামুটি পাবো এটা আমি ভাবতে পারি নাই। তারপর এখানে অনেকগুলো হচ্ছে আপনার ড্রয়ার আছে, যেগুলো আমরা হচ্ছে অনেক কিছু এখানে রেখে দিতে পারবো। ও বাবা, এটা আবার হচ্ছে টানলে আবার হচ্ছে এখানে লাইট জ্বলে। তো নতুন সিস্টেম, এর আগে আমি অবশ্য এরকম কোনো সিস্টেম কোথাও দেখি নাই যে হচ্ছে আপনার টান দিলেই লাইট জ্বলে। এই হচ্ছে সবকিছু মিলে রুমের পরিবেশ।